স্বরচিত, হ্যাঁ কবিতাই বলা যায়। অনেক দিন আগে আমার লেখা। আমার কলমে সৃষ্টি কথা। লেখাটি পাঠ করছি। মহাবিজ্ঞানী পরম ব্রহ্মা কি আবিষ্কার! স্রষ্টার সৃষ্টিশূন্য প্রাণের বদ্ধ অসন্তোষগুলো ঘষে ঘষে তাপ বের করে আনলো, সৃষ্টির তাপ। তারপর বেরিয়ে এলো চাপা আগুনের ধোঁয়া, ক্রমশ হালকা অস্পষ্ট, চাওয়ার উত্তেজনায় চাপা পড়া তীব্র কর্মোৎসাহের বাষ্প মুক্তি পেয়ে দাউ দাউ করে জ্বলে উঠল। বহুদিন ধূমাগ্নির তালে গলে জড়াজড়ি খেয়ে ধাঁধা খেলার পর আবার নতুন করে স্পষ্ট হয়ে উঠল আশায়, ভাষায়, কামনায়। করুণ অথচ টলমলে আবদারে সে প্রাণদায়ীর কোলে আছড়ে পড়ল। তারপর পিতা তার আবদার মেনে নিলেন, সদানন্দ হাসি কান্নার স্রোতের ধারে তাকে টেনে নিয়ে। শিশুকন্যার কাঁচা হাতের পাকামিতে তার স্মিত গম্ভীর হাসি, হাসির প্রবল ধাক্কা সামলাতে খিলখিলিয়ে উঠল। সেই খিলখিলে মিষ্টি হাসির ঝিরঝিরে ঝর্নার শব্দে, রূপে, জ্যোতিতে, মৃদু স্পর্শকাঠির পিটুনিতে শিশু শিল্পী হয়ে উঠল। পিছু পিছু লুকোচুরি খেলতে খেলতে আরেক অভিভাবকও এসেছিলেন, তিনি গন্ধ। তারপর সকলেই মিলে রঙ্গপ্রাণা ধরণীর খেলাময় জীবনের চিরসঙ্গী হয়ে গেলেন।